جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার রব বলেন যেই মানুষটা নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, মানুষও নামাজ পড়ে না, কুকুর খায় এও খায়, কুকুর ঘুমায় সেও ঘুমায়, কুকুর বাচ্চা জন্ম দেয় সেও বাচ্চা জন্ম দেয়, পার্থক্য একটা, নামাজ হলো পার্থক্য, ঈমান হলো পার্থক্য, নামাজ নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আনআম অর্থ জানোয়ার, আনআম অর্থ জানোয়ার, আনআম অর্থ পশু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার রব বলেন পার্থক্য হইল নামাজের ভিতরে, যদি সমান সমান হয় তাহলে পশুর চাইতে আরো নিকৃষ্ট। বলেন তো, যে রবের ইবাদত করে না, দাসত্ব করে না, গোলামি করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওই লোকটার জন্য কি আল্লাহ পাক জান্নাত রেখেছেন না জাহান্নাম? জাহান্নাম রেখেছেন। পাঠাইলেন দুনিয়ায় জান্নাত পাওয়ার জন্য, কিন্তু জান্নাত হাসিল না করে জাহান্নাম হাসিল করে। জিন এবং মানুষকে আমি রব আমার ইবাদতের জন্য দুনিয়া পাঠাইলাম। যারা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, তারা আল্লাহকে মানল, আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহকে মানল। যারা ইবাদত করলো না, দাসত্ব করলো না, গোলামি করলো না, আল্লাহর বিধান মানলো না, তারা কি আল্লাহরে মানছে? মানে না। রব বলেন যারা মানবে দুনিয়ায় আল্লাহকে, যারা মানবে, আল্লাহর গোলামি করবে, পরপারে তাদের জন্য আমি রবের পক্ষ থেকে সুসংবাদ আছে। সুসংবাদটা হলো দুনিয়ার থেকে বিদায় হইতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ইবাদত না করলে, নামাজ না পড়লে তো বোঝা গেল কাজীহাটার এলাকার মানুষ বাবা দুইটা সন্তানকে বিদেশে পাঠাইছেন রুজি করার জন্যে, টাকা রুজির জন্য বিদেশে পাঠাইলেন। দুনো ছেলে বিদেশে যাইয়া, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহিম, দুইজন বিদেশে গিয়ে আব্দুল্লাহ তিনি টাকা রুজি করা শুরু করে দিলেন। দীর্ঘদিন টাকা রুজি করলেন, দেশে টাকা পাঠাইলেন। বাবা আব্দুল্লাহ টাকা দিয়া বাড়ি ঘর বানাইছে, বিল্ডিং আছে, বাসা বাড়ি করছে। আর বাবা আব্দুল্লাহর জন্য অপেক্ষা করে, বাবা তুমি আসো দেশে, তোমার জন্য অনেক কিছু আমি রেডি করে রেখেছি। আব্দুর রহিম বিদেশে যাইয়া টাকা রুজি করে নাই, গান বাজনা, জিনা, বেবিচার, যত আকাম কুকাম আছে সবগুলো করতেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আব্দুর রহমানের জন্যও কি বাবা বাড়ি ঘর বানাইতেছে? বানাই নাই কেন? তুই টাকা রুজি করস নাই, তোর জন্য বাড়ি ঘর নাই। বড় সন্তান আব্দুল্লাহ টাকা রুজি করেছে, সেই জন্য বাবা সুসংবাদ দিছে, সন্তান দেশে আসো। আসতে বলে তোমার জন্য অনেক সুসংবাদ, তোমার জন্য বাড়িঘর সবকিছু আমি রেডি করে রেখেছি। আমার রব আল্লাহ ডাইকা ডাইকা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ ডাইকা ডাইকা বলেন, গোলাম দুনিয়ার জমিনে আমি রব, আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য প্রেরণ করেছি। আমার বান্দা বান্দি
এদের ভিতর থেকে যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান গ্রহণ করবে, নেক আমল করবে, দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবা তার সন্তান বিদেশে পাঠানোর পরে বিদেশ থেকে টাকা পয়সা বাড়িতে পাঠায়, বাড়ি থেকে দেশ থেকে বাবা সন্তানকে সংবাদ দেয়, আব্দুল্লাহ রে দুনিয়াতে আয়, বাড়িতে আয়, বাড়িতে আসা দেখবে তোর জন্য বাড়ি ঘর রেডি করে রেখেছি, তোর জন্য দলান কোঠা ঘর রেখেছি, তোর জন্য আনন্দের কোনো সীমা নাই। সেটার কারণ হলো ওই বিদেশে যাইয়া টাকা রুজি করে আমি বাবার কাছে পাঠাইলা, এই জন্য তোমার জন্য দেশের ভিতরে আমি অনেক আনন্দের জিনিস রাখলাম। আমার রব আল্লাহ ডাইকা ডাইকা বলেন, গোলাম দুনিয়াতে পাঠাইলাম দাসত্বের জন্য, গোলামের জন্য, আর দেশে যাই দুনিয়াতে যাইয়া দাসত্ব করেছো, গোলামি করেছো, ইবাদত করেছো আমি আল্লাহ তোমাদের সুসংবাদ দেই, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, দুনিয়াতে ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, মরতে দেরি হবে, আমি রবের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। ইবাদত না করলে এবার যেই মানুষগুলা, যে আব্দুর রহিম বিদেশে গেছে ঠিক টাকা রুজি করে নাই, তার মন মতো ওই দেশে চলাফেরা করেছে, সে যখন বাংলাদেশে আসবে বাবা কি তার জন্য ঘর বাড়ি দালান কোঠা রেডি করছে? সুসংবাদ দিছে একটা এলাকার ভাষা, আমাদের এলাকার ভাষা হয় ওই গোলামের ভূত বাড়িতে গেল, আমাদের দেশীয় ভাষা এলাকার ভাষায় বলে গোলামের ভূত বাড়িতে আয়ালস, তোর 12টা বাজে যেই কাজের জন্য পাঠাইলাম সেই কাজ করস নাই, বাড়িতে আয়ালো। কথা বল ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যাইয়া ইবাদত করো নাই, দাসত্ব করো নাই, গোলামি করো নাই, আমি রব 5 বেলা তোমার জন্য নামাজকে ফরজ করেছিলাম রে গোলাম, 5 বেলার নামাজে 1 বেলাও নামাজ পড়ো নাই, তোমাকে মুয়াজ্জিন আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 5 বার আহ্বান করে, ওরে বান্দা বান্দি আয় আয় আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, নাজাতের দিকে আয় আয় আয়। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করেছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আর নাজাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। 5 বারের 1 বারও তুমি সাড়া দেও নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই, আবার মুসলমান দাবি করো, তুমি নামাজ পড়ো না, ইবাদত করো না, দাসত্ব গোলামি করো না, আল্লাহর তাসবিহ পড়ো না। বলো একটা কুকুর নামাজ পড়ে না, তুমিও বান্দা নামাজ পড়ো না, কুকুর তাসবিহ পড়ে না, তুমিও তাসবিহ পড়ো না, কুকুর খায় তুমিও খাও, কুকুর ঘুমায় তুমিও ঘুমাও, কুকুর বাচ্চা জন্ম দেয় তুমিও বাচ্চা জন্ম দেও, কুকুর নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। বান্দা কুকুর নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, বলো কুকুর ভালো না তুমি ভালো? কুকুরকে এত নিয়ামত দেন নাই আল্লাহ পাক, কুকুরকে এত নিয়ামত দেন নাই, মানুষকে যত নিয়ামত দান করেছেন, কুকুরের সমান তুমি হয়ে গেলা, কুকুর থেকে আরো নিকৃষ্ট। যারা আল্লাহর ইবাদত করে না, কুকুর কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ছে? কুকুর একদিনও নামাজ পড়ে না, তুমি মুসলমান হইয়া তুমিও নামাজ পড়ো না, এই কুকুরও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, কুকুরও খায় তুমিও খাও, কুকুরও ঘুমায় তুমিও ঘুমাও, কুকুর বাচ্চা জন্ম দেয় তুমিও বাচ্চা জন্ম দাও, এই দিক থেকে তোমরা সমান। এই জন্য আমার রব বলেন, আমি বলি না, আমার আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আমার রব বলেন,
যেই মানুষটা নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, মানুষও নামাজ পড়ে না, কুকুর খায় এও খায়, কুকুর ঘুমায় সেও ঘুমায়, কুকুর বাচ্চা জন্ম দেয় সেও বাচ্চা জন্ম দেয়, পার্থক্য একটা, নামাজ হলো পার্থক্য, ঈমান হলো পার্থক্য, নামাজ নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আনআম অর্থ জানোয়ার, আনআম অর্থ জানোয়ার, আনআম অর্থ পশু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার রব বলেন পার্থক্য হইল নামাজের ভিতরে, যদি সমান সমান হয় তাহলে পশুর চাইতে আরো নিকৃষ্ট। বলেন তো, যে রবের ইবাদত করে না, দাসত্ব করে না, গোলামি করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওই লোকটার জন্য কি আল্লাহ পাক জান্নাত রেখেছেন না জাহান্নাম? জাহান্নাম রেখেছেন। পাঠাইলেন দুনিয়ায় জান্নাত পাওয়ার জন্য, কিন্তু জান্নাত হাসিল না করে জাহান্নাম হাসিল করে। আল্লাহ বলেন দুইটা রাস্তা দিলাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। যারা জান্নাতের রাস্তা কাজ করে আসবে ওরা জান্নাতে যাবে, যারা জাহান্নামের কাজ করবে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে? যারা চাকরি করে, ব্যাংকে যারা চাকরি করে, মাস শেষে ওরা বেতন পায়। বিদেশে যারা চাকরি করে মাস শেষে বেতন পায়নি, জোরে আওয়াজ দিন, ভাইনি বা ভাই, চাকরি না করলে ওর কাজিয়াটার দুইজন, একজন ব্যাংকও চাকরি করে আর একজন চাকরি করে না। যে চাকরি করে মাস শেষে লাইনে দাঁড়ায় বেতন নেওয়ার লেগা, সে তো বেতন পাবে। যে চাকরি করলো না সে যদি লাইনও দাঁড়ায় বেতন পাইব না ভিসে করলে পাইব? আপনারা কি যে আওয়াজ দিন আল্লাহ জানে। যারা চাকরি করে এরা তো বেতন পাইব লাইনও হারইলে, যারা চাকরি করে না এরাও কি বেতনের লাইগা যদি লাইনে দাঁড়ায় বেতন পাইব না ভিসে করলে পাইব? আমার রব বলেন বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার সিস্টেম অনুযায়ী তোমাদেরকে বলে দিলাম, যারা বিদেশে চাকরি করে মাস শেষে বেতন পায়, যারা ব্যাংকে চাকরি করে রে তারা মাস শেষে বেতন পায়, যারা ইবাদত করে রে তাদের জন্য জান্নাত পাওয়া যাবে, জান্নাত আছে। যারা ইবাদত করে না তারা জান্নাতের লাইনে দাঁড়াইতে পারবে, তবে দাঁড়ানো যাইতে পারে, দাঁড়াতে পারে। আমার জাহান্নামের মালিক ফেরেশতা গদা নিয়ে দাঁড়িয়ে আছে, ইবাদত না করে লাইনে দাঁড়াইবা, পিছনে ডান্ডা দিতে দিতে জাহান্নামে পৌঁছায়া দিবে। এবার আমি বলতে চাই আমার আলোচ্য বিষয়ে, আমার আওয়াজ দিয়ে সবাই একটা আওয়াজ দিবেন, যারা নামাজ পড়ে না তারা নেককার না বদকার? আরো জোরে বলেন, যারা নামাজ পড়ে না রে এরা কি নেককার না বদকার? যারা রোজা রাখে না এরা কি নেককার না বদকার? যারা হজ করে না, যাকাত দেয় না, ওই লোকগুলা কি নেককার না বদকার? যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের ক্ষেতের আইল কাইটা লইয়া জায়গা, ফজরের নামাজের পর নামাজও পড়ে আবার কোদাল নিয়া বন্দে হাওরের ভিতরে যায়, আরেকজনের আইল খাইটা নিজের ক্ষেতে ঢুকায়, এরা কি নেককার না বদকার? বদকার। যারা গান বাজনা করে, যারা গান বাজনা করে নিজের জীবনকে কাটায়, ওই লোকগুলা কি আসলে নেককার না বদকার? পয়গম্বরে আরবীর দলে নাকি শয়তানের দলের? শয়তানের দলে। যারা পর্দা করে না, পর্দার বিধান মানে না, যারা পর্দা করে না, পর্দার বিধান মানে না, নামাজ যেইভাবে ফরজ, রোজা যেইভাবে ফরজ, হজ যেইভাবে ফরজ, যাকাত যেইভাবে ফরজ, পর্দা করা তেমনি ভাবে ফরজ। যারা পর্দা মানে না, যারা পর্দা পালন করে না, বেগানা নারীর দিকে তাকায়, বেগানা নারীর সাথে কথা বলে, জুড়ে বলেন নেককার না বদকার? বদকার। বলেন তো যেই মানুষগুলা বদকার, যারা সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ওরাও কি নেককার না বদকার? বদকারের জন্য বদকারের উপরে আমার রব আল্লাহ। জোরে বলি আমাদের রবকে, আরো জোরে আওয়াজ দিতে হবে আমাদের রবকে।
আল্লাহ বলেন যারা বদকার ওদের উপরে আল্লাহ খুশি নয়, বেজার। খুশি না বেজার? বেজার। বাপ যদি তার সন্তানের উপরে বেজার হয়ে যায়, বাবার ঘরে সন্তানের শান্তি হয় না। আমরা পৃথিবীতে দেখতে পাই, বাবা যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, মা যদি তার সন্তানের উপরে বেজার হয়ে যায়, একটু জোরে বলেন, বাবা মা যদি সন্তানের উপরে বেজার হয়ে যায়, ওই সন্তানে মা বাবার ঘরে ওই সন্তান শান্তিতে থাকতে পারে? শান্তি থাকতে পারে না। কেন শান্তিতে থাকতে পারে না? মা বাপ সন্তানের উপরে বেজার। কেন বেজার হইল? মা বাপ কেন সন্তানের উপরে বেজার? সেটার কারণ হলো সন্তান অবাধ্য। বাধ্য না অবাধ্য? অবাধ্য। বাবা প্রতিদিন তারে ডাকে, সন্তান আয় আয় আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমার ঘরে আয়। সন্তান বাবার ডাকে পাত্তাও দেয় না, বাবার ডাকে সাড়া দেয় না। মা বলে সন্তান আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আয় আমার ঘরে আয়, আমার দিকে আয়, আমি তোরে নাজাতের দিকে ডাকি রে, তোরে শান্তির দিকে ডাকি রে, কল্যাণের দিকে ডাকি। সন্তান বলে আমি যাব না। বলেন তো, মা বাপ বারবার সন্তানকে ডাকার পরেও যদি সন্তান মা বাবার ডাকে সাড়া দেয় না রে, তাহলে ওই সন্তানের উপরে মা বাপ খুশি না বেজার? যদি বেজার হয়ে যায়, সন্তানের মা বাবার ঘরে সন্তান শান্তিতে থাকতে পারে না, সন্তানকে অবাধ্য বলে ঘোষণা করে। এমনও আছে মা বাপ সন্তানদেরকে ত্যায্য পুত্র করে দেয়। কেন দেয়? জিজ্ঞাসা করলাম, ভাই আপনার আদরের কলিজার টুকরা সন্তানকে ত্যায্য পুত্র করলেন কেন? সাথে সাথে জবাব দেয়, এমন অবাধ্য সন্তানের আমার কোনো দরকার নাই, এমন কুলাঙ্গার সন্তানের আমার কোনো দরকার নাই। সে আমার ঘরে আর থাকতে পারবে না, আমার ঘরে তার কোনো থাকার জায়গা নাই, আমার ঘরে আশ্রয়ের কোনো জায়গা নাই। জোরে বলেন, সন্তান যদি মা বাবার ঘরে আশ্রয় না পায়, তার শান্তির জায়গা আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আপনারে বারবার ডাকেন। আল্লাহ আপনাকে বারবার ডাকতেছেন, বান্দা আয় আয়, নামাজ পড়ো নাই আমার দিকে আও, জিনা করেছো আমার দিকে আও, যত অপরাধ করেছো সব অপরাধ করার পরেও আমার দিকে আও। বান্দা যায় না। বলেন তো, ওই বান্দা যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, এই পৃথিবীর থেকে যদি বান্দা বিদায় হয়ে যায়, ওই বান্দারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। এবার জাহান্নাম থেকে বাঁচতাম কেমনে? বাঁচার দরকার আসেনি? জোরে বলেন, দরকার আসেনি? যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি আমি বাঁচতেই হয়, তাহলে যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেই আর আল্লাহ খুশি হয়ে যান, তাহলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে অশান্তি হবে না শান্তি হবে? এই ঢাকা শহরে একজন শিল্পপতি, তার 4টা সন্তান। আপনাদেরকে আমি আমার সুন্দর করে একটু লাইনে আনি। সন্তান 4 জন। তো সন্তান 4 জন, একটা সন্তান বড়, ওইটা একটু উল্টা পাল্টা করে। ওই শিল্পপতির আবার 4টা বিল্ডিং আছে, 10 তলা করে। কয় তালা করে? দোকান হচ্ছে 7-8 তালা মারুন, ওই তালা না বিল্ডিং? তালা নিবি জ্বালেনি, উল্টা পাল্টা নিবি জায়গা। তাহলে 10 তলা 4টা বিল্ডিং আছে। সন্তান বড়টা যেগুলো উল্টা পাল্টা করে, সব টাকা পয়সা আবার সন্তানের অ্যাকাউন্টে জমা হয়, ভাড়াটারা সব সেই তুলে। এক পর্যায়ে এমন এক কাজ করছে যে বাবার ইজ্জত নষ্ট হয়। বাবা চিন্তা করছে যে এই সন্তানের যারা যেহেতু আমার ইজ্জত নষ্ট হয়, সম্মান কমে যায়, এই সন্তানরে আর ঘরে রাখার দরকার নাই, বিদায় করে দিই। দিছে বিদায় করে, যা ঘরে থাকার দরকার নেই, আমার ঘর থেকে বের হয়ে যা। সন্তানের শরীরে তো একটু শক্তি আছে, যুবক না? যুবকে কিছু শক্তি থাকলে আপনার মা বাবার সাথে একটু জারা নিতে একটু সহজ হয়, শক্তি আছে। একটু জারা লইতে শক্তি থাকলে জারা দেওয়া যায়। এবার যারা যখন লইতে পারে, সন্তানের শক্তি আছে, যারা নিবি। শিল্পপতির বাপরে হয়, বাবা তুমি যেহেতু তোমার ঘর থেকে আমাকে বের করে দাও, অসুবিধা নেই, তোমার ঘরে আর থাকবো না, চলে যাবো, আর টাকার দরকার নেই, জায়গা। বাবা বলে, যাও, আমার ঘরে আর কোনোদিন আসবা না, তুমি আমার
সুসন্তান নয়, আমার ঘর থেকে বের হয়ে যাও। এবার সন্তান বাড়ি থেকে চলে গেছে, বাবার টাকা তো পকেটে আছে, টাকা পকেটে আছে, ঘুরতে কোনো সমস্যা আছে। এবার শহরে ঘুরতেছে, তখন 6 মাস 7 মাস 8 মাস 10 দিন 10 মাস চলে গেছে, পকেটের টাকা রইছে না, শেষ। বাবার অ্যাকাউন্টের টাকা তো পকেটে ছিল, শক্তিও শৈল্য ছিল, টাকা আছে শক্তি আছে, টাকা নাই শক্তিও নাই। চিন্তা করে কি করলাম রে, কি করা যায়, বাবার টাকা তো নাই, এখন কি করতে পারি, কি করলে আমার বাবার কাছে আবার যাইতে পারি। যদি আমি এইভাবেই থাকতে থাকি তো এক সময় আমার পথ ভিক্ষা করা ছাড়া কোনো পথ নাই, বউ তো পাইতাম হই না, আর ভিক্ষা ছাড়া কোনো পথ নাই। চিন্তা করলো যে বাবারে কেমনি খুশি করা যায়, যদি খুশি করতে পারি তাহলে আব্বারে যদি খুশি করে লাই, তে তো আব্বার যে বিল্ডিং এর টাকা তোলা আবার আমার হাতেই, কথা বুঝুন না আপনারা। যদি আবার আমি আব্বার কাছে মাপ চাই তাহলে এই টাকা টোকা কি আব্বার অ্যাকাউন্টও থাকবে না আমার পকেটে আইব, পকেটে আসবে। সেই জন্য চিন্তা করছে আব্বার কাছে কেমনে মাপ চাই, মাপ যদি চাইতে পারি তাহলে তো আব্বা খুশি হয়ে যাবেন, আবার টাকা টোকা আমার কাছে চলে আসবে, আমি আবার সব কিছু পাবো। আর যদি এইভাবেই আমার জীবন চলে, 4টা বিল্ডিং আছে, একটার একটা অর্ধেক কেন হওয়া সম্ভব। যদি উনি কোর্টে গিয়া তেজপুত্র আমার খোঁজা দেয় তে তো আর জায়গা জমি কিছু পাইতাম না, একবারে ফকির যে মুখা। তে কাজ করি আব্বার কাছে কেমনে মাপ পাওয়া যায়। এক পর্যায়ে সন্তান চিন্তা করো যে আমার আব্বার কথা, আমার বড় চাচার কথা আমার আব্বাটা একটু বেশি শোনে। যে সমাজে এমন অনেক মানুষ আছে যে বড় ভাইয়ের কথা মেজু ভাই খুব বেশি শোনে, মহব্বতের দাব দিলেও মেজু ভাই শুনে। এমন আমাদের এলাকায় আছে, অনেকেই আছে যে বড় ভাইয়ের কথা ছোট ভাই অনেক সময় শুনে। তো চিন্তা করছে, গেছে বড় চাচার দ্বারে, চাচা আমি তো অনেক বড় ভুল করেছি, আমার আব্বার কাছে নিয়ে মাপ পাইতে পারি, আমার একটা ব্যবস্থা করে দেন। বড় চাচা বলে তুমি কিছুদিন পর পরে অপরাধ করো আর আবার মাপের জন্য আমার কাছে আমি সুপারিশ করি, কত সুপারিশ করা যায়, তোমার সুপারিশ করা আমার দ্বারা সম্ভব না। এবার বাতিটা ডাইকা বলে, চাচা আমি তো যাইবার আর কোনো জায়গা নাই, আপনার কাছে আসলাম, যদি একটু মেহেরবানি করে এই শেষবারের মতো যদি আমার আব্বার কাছ থেকে মাপ লইয়ে দিতে পারেন, আমি আর কোনোদিন এই বেয়াদবি করবো না। ঠিক কি বলছো, তোমার কথা কি ঠিক? হ্যাঁ ঠিক, আর কোনোদিন এমন বেয়াদবি করবো না, আপনি মেহেরবানি করে দয়া করে আমার মাপের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই দিদি তোমার বাবার কাছে, দেখি তার মন মেজাজ কেমন আছে, আমি একটু চেষ্টা করি দেখি। তবে তুমি ঘরের ভিতরে ঢুকবা না, বাবার কামরায় ঢুকবা না, নিষেধ করলাম, আমি নিষেধ করছি ঢুকবা না। যদি ঢুকো আমি আমার অনুমতি ছাড়া তাহলে হয়তো মাপ নাও হইতে পারো। আচ্ছা আমি আগে যাই। চাচা গেলেন ছোট ভাইয়ের কাছে, যাওয়ার আগেই বাতিজাকে বললেন, যখন আমি কাশি দিব তখন তুমি ঢুকবা, আর মনে মনে ভাববা যে কাশি দিলে বুঝবা যে তোমার বাবা আপনার এই শিডিউল আইসে মাপ দিব, কাশি দিলে বুঝবা মাপ দিব, আর যদি কাশি না দেয় বুঝবা যে মাপ হবে না। চাচা যখন গেছে, যাওয়ার পরে ছোট ভাইকে জিজ্ঞাসা করে, তুমি কেমন চলছো, দুনিয়া কেমন চলছে, তোমার সংসার কেমন চলছে, এইভাবে অনেক কিছু জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পরে হঠাৎ করে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার যে সন্তান আছে এটা বেয়াদবি করছিল, কোথায় আছে তুমি কি জানো? এমনি বাবা তো সন্তানের প্রতি দরদ, যদিও সন্তান দুষ্ট হয় এরপরও মা বাবার কোলে যায়, সন্তানের দরদ থাকে না, থাকে কি থাকে না? থাকে। এক পর্যায়ে এই ছোট ভাই চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে বলে, ভাই আমার সন্তানটা এখন কোথায় আছে আমি জানি না, তবে এখনো ফিরে আসে নাই। কি বলছে? এখনো ফিরে আসে নাই। এখন আপনারা বলেন, চাচার কাশি দেওয়ার সময় হয়েছে নি? জুড়ে হন। যখন একটু কাশি দিছি এমনি বাতিজা দৌড়ই আসছে বাবার কাছে, আইসা বলে, আব্বা দীর্ঘদিন যাবৎ আপনার কাছ থেকে আমি চলে গিয়েছিলাম, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক বেয়াদবি করেছি, অপরাধ করেছি, দয়া করে মেহেরবানি করে বাবা মাফ করে দাও। পায়ে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবাকে বলে, বাবা অনেক বেয়াদবি করেছি গো, আর কোনোদিন করবো না বলে ওয়াদা দিলাম, মেহেরবানি করে মাফ করে দাও। বাবা সন্তানটাকে গলায় ধরে কান্না করে বলে, সন্তান
দীর্ঘদিন পর্যন্ত তুমি ঘরে না থাকার কারণে আমি সঠিক করে 3 বেলা খাবার গ্রহণ করি নাই। প্রতিদিন রাস্তার দিকে তাকাই কখন যাই তুমি আসবে। যেহেতু তুমি আমার কাছে এসেছো, আসার আগে আমি অনেক দিন পর্যন্ত মানুষের কাছে জিজ্ঞাসা করেছি আমার সন্তানটা কোথায় আছে, এখন সে কোথায় আছে, সে বাড়িতে আসবে কিনা। অনেক জায়গায় তালাশ করেছি, তুমি তো আসো নাই, তোমার সংবাদও পাই নাই। তবে আমিও রাত্রের বেলা ঘুমাইতে পারি না, তোমার মাও কোনোদিন ঘুমাইতে পারে না তোমার জন্যে। যেই তো সন্তান তুমি আগমন করেছ, আমি মহান মা এবং বাবা তোমাকে বলে দিলাম, আর যদি বেয়াদবি না করো বলে তোমার এই অপরাধ আমি আব্বা মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, নামাজ পড়ো নাই গুনাহ করেছো, অপরাধ করেছো, রোজা রাখো নাই অপরাধ করেছো, হজ করো নাই অপরাধ করেছো, যাকাত দেও নাই অপরাধ করেছো, সুদ খেয়েছো অপরাধ করেছো, ঘুষ খেয়েছো অপরাধ করেছো, আইন কেটেছো অপরাধ করেছো, জিনা করেছো অপরাধ করেছো, পর্দা করো নাই অপরাধ করেছো, গান বাজনা শুনেছো অপরাধ করেছো, আমি আল্লাহর বিধান মানো নাই অপরাধ করেছো, আমার নবীর তরিকা মানো নাই অপরাধ করেছো। আমি রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া থাকি আর ডাকি, বান্দা আয় আয় আয়। তুমি যখন আমার কাছে আসবে, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম রে, গুনাহগার বান্দা বান্দিরা তাদের চোখের পানিগুলি নাকের ডগায় আসার আগে আগে আমি মহান আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলির মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا فقلت استغفروا ربكم إنه كان غفارا। আল্লাহ পাক বলেন, ওগো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর দরবারে তওবা করে, তারা যদি তওবা করে, তাদের জীবনের গুনাহ মাফের জন্য যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ এত মহান, তারা গুনাহ করেছে, আমি আল্লাহর দরবারে তওবা করবে। তওবা যদি করে ফেলে তাদের জীবনের গুনাহ তো মাফ করে দিবই। তারা যা চাইবে আমি আল্লাহ আরশে আজিম থেকে সবকিছুর ব্যবস্থা করে দিব। তাহলে আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। আমি যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, সব গুনার উপরে যদি তওবা করি, সব অপরাধের উপরে যদি তওবা করি, দুনিয়ার মানুষ গুনাহ মাফ করে না, অপরাধ মাফ করে না। আমার আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর মতো দয়াবান মেহেরবান আর কেউ পৃথিবীতে নাই। আমার দয়া 100 ভাগ 100 ভাগের একটা ভাগকে, তাম দুনিয়ার সব মাখলুককে আমি একটা ভাগ দয়া দিলাম, বাকি 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। বান্দা আমি আল্লাহর কাছে যাও, তোমার যা দরকার, তোমার ধন সম্পদ নাই আমার কাছে চাও, তোমার সন্তান নাই আমার কাছে চাও, তোমার হাত নাই আমার কাছে চাও, তোমার চক্ষু নাই আমার কাছে চাও, তোমার রিজিক নাই আমার কাছে চাও, তোমার যা কিছু দরকার আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ গরিব নয়, আমি আল্লাহ গরিব নয়, আমার গায়বী খাজানাতে কোনো কিছুর অভাব নাই। তুমি যদি গুনাহগার, গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ এমন দয়াবান তোমার গুনাহগুলি রাখবো না। একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাইয়া দেই।